দেখলেন জঙ্গলে? মানে আমরা খুব ইমোশনাল হয়ে গেছি, সত্যি কথা, এত পরিমাণে ইমোশনাল হয়ে গেছে, এখন ওইখান থেকে বের হতে পারছি না। খুবই কষ্ট লাগছে এবং আসলে খুব দুর্দান্ত সিনেমা হয়েছে। আর আমি বলবো সিয়াম আহমেদ ভাইয়ার লাইফের বেস্ট অ্যাক্টিং দেখলাম আমি। এবং মানে এক কিছু সিন আছে, মানে লাস্ট সিনটা আসলে ওখান থেকে বের হওয়া সম্ভব না, মানে স্টিল আমি খুব ইমোশনাল ফিল করছি। আর খুব খুব অসাধারণ। রাহিম ভাইয়ের সাথেই কথা বলছিলাম একটু আগে, এবং ওনাকে বলছিলাম যে এত এত ভালো একটা সিনেমা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। অনেকে দেখলাম যে আপনার দর্শকে মানে কেন্দ্রে বের হয়েছে আর কি। আসলে এই ইমোশনাল যে জিনিসটা অনেকে ধরে রাখতে পারেনি, এই জিনিসটা আসলে কেমন দেখছেন আপনি? না না না, একটা সিনেমার সার্থকতা আসলে এখানেই, যখন একটা সিনেমা তার গল্পের সাথে অডিয়েন্সকে কানেক্ট করতে পারে, একটা অডিয়েন্স তার ইমোশনটাকে ধরে রাখতে না পারে, মানে একটা মানুষ কখন ইমোশনাল হয়ে যায় যখন ওই সিনটা মানুষকে প্রচণ্ড রকম এফেক্ট করে, মানে প্রচণ্ড রকম ওই জায়গাতে কানেক্ট করা। যেন আমাদের সবারই বাসায় কিন্তু ছোটো ছোটো বাচ্চা আছে, আমার ফ্রেন্ড একটু আগে বলছিল ওরও বোনের মেয়ে আছে একদম সেম বয়সের। সো ওই জিনিসগুলো যখন ফিল হচ্ছিল না, যে একটা বাচ্চা মেয়ে মানে বাবা না হয়েও একজন বাবা হয়ে তার যে ভালোবাসা, মানে এই জিনিসটা আসলে যে কেউ ইমোশনাল হয়ে যাবে এই ফিলিংসগুলো যখন দেখবে। আর একটা প্যারেন্টস যখন তার বাচ্চাদের খেয়াল রাখে না, বা মানে একটা বাচ্চা তো বাচ্চাই, ও আসলে কোথায় যাবে যদি তার প্যারেন্টসটা না দেখে, কেউ যদি ভালো না বাসে। সো এই স্বাভাবিক সিনেমাটা আসলে ইমোশনাল হয়ে যাওয়ার মতো একটা সিনেমা। সিএম ভাইয়ের যে লুকটা আমরা দেখলাম আর কি, লুকটা আসলে কেমন ছিল? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যে উনি ট্রেলারে বলছে যে আমি পুষ্পা না, আমি কবির সিংও না। আসলে এটা পুষ্পা বা কবির সিং এর মতো কোনো কিছুই না। আমি তো ভাবছিলাম ইনফ্যাক্ট যে পুষ্পা থেকে কিছুটা ইন্সপায়ার্ড মেবি, বাট ওরকম কিছু না। একজন জঙ্গলি আসলে জঙ্গলি হয়ে গেলে তার লুকটা এরকমই হয়ে যায়, জঙ্গলি টাইপের। বাট তার সোয়াগ সামটাইমস, সানগ্লাস পরে সে যখন বাইক দিয়ে যাচ্ছিল তাকে সামটাইমস মনে হচ্ছিল কবির সিং। তারপর আবার যখন সে এরকম করে মানে তার দাড়িটা করছিল তখন মনে হচ্ছিল যে পুষ্পা। সো মানে সিয়াম আহমেদ ভাইকে আমার বেস্ট লাগছে, দুর্দান্ত। তো এখানে আমরা বুবলিকে আমরা দেখতে পেয়েছি আর কি, তো বুবলির অভিনয়টা আসলে কেমন দেখছেন? না, উনি তো বরাবর খুব ভালো অভিনয় করেন, আমার বুবলি আপুর অ্যাক্টিং ভালো লাগে। মানে উনি খুব ভালো ডেলিভারি, ডায়লগ ডেলিভারি এবং অ্যাক্টিং তো মাশাল্লাহ। সো হ্যাঁ, বুবলি আপুকে আমার প্রচণ্ড রকম ভালো লেগেছে। হ্যাঁ, বরবাদ গতকালকে দেখছি। বলো। ও, আরো কোয়েশ্চেন বলুন। বরবাদের বরবাদ তো আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বেস্ট একটা সিনেমা। আমি খুব খুশি যে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা হচ্ছে। বরবাদ, জঙ্গলি, আমি কালকে দাগি দেখব। সো খুব ভালো ভালো সিনেমা হচ্ছে। এবং বরবাদ আমি বলবো একটা মানে লার্জ স্কেলের একটা সিনেমা। সো স্টোরি দুইটা ডিফারেন্ট, দুইটার জনরা ডিফারেন্ট। সো বরবাদের জায়গায় বেস্ট, জঙ্গলির জনরায় বেস্ট। আমি হ্যাঁ, এটা অনেকের কোয়েশ্চেন, যার কারণে আমি অলওয়েজ একটু মানে পিছনেই থাকছি। আমার কাজ নিয়ে কথা হচ্ছে, আমাদের কোরবানি ঈদের নেক্সট মোস্ট প্রবাবলি দেখা যাক।